17 বছরের প্রতীক্ষা, প্রতিকূল পরিবেশ আর হাজার মাইল দূরত্ব কোনো কিছুই দমাতে পারেনি তাকে। তিনি তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি। দীর্ঘ নির্বাসন শেষে যখন তিনি বাংলার মাটিতে পা রাখছেন, তখন রাজপথের প্রতিটি ধূলিকণা যেন সাক্ষী দিচ্ছে এক নতুন ইতিহাসের। এটি কেবল একজন নেতার ঘরে ফেরা নয়, বরং জাতীয়তাবাদী শক্তির এক বিশাল পুনর্জাগরণ। 2008 সালে শারীরিক অসুস্থতা আর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান, কিন্তু দূরে থেকেও তিনি মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হননি শেকড় থেকে। 2018 সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর যখন দল এক কঠিন সংকটের মুখে পড়ে, তখন তিনি শক্ত হাতে ধরেন দলের হাল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি শুরু করেন ডিজিটাল বিপ্লব। লন্ডনে বসেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেছেন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কর্মীদের সাথে। রাজনৈতিক বিশ্লেষকরা একমত যে তারেক রহমানের এই নিবিড় যোগাযোগই বিএনপিকে আজ একটি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ দলে পরিণত করেছে। সংকটের সময় হাল না ছেড়ে দিয়ে কিভাবে ধৈর্য আর কৌশলের সাথে নেতৃত্ব দিতে হয়, তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তারেক রহমানের রাজনৈতিক দর্শন সবসময় ছিল তৃণমূলমুখী। 1988 সালে বগুড়ার গাবতলী থেকে যাত্রা শুরু করে তিনি চষে বেরিয়েছেন বাংলাদেশের প্রতিটি জনপদ। 2001 সালের নির্বাচনে তার গৃহীত প্রচার কৌশল ও সাংগঠনিক দক্ষতা বিএনপিকে বিশাল জয় এনে দিয়েছিল। দলের প্রবীণ নেতারা তাকে দেখেন একজন দূরদর্শী সংগঠক হিসেবে। তিনি কেবল জিয়া পরিবারের সন্তান বলেই নেতৃত্বে আসেননি, বরং নিজের মেধা আর শ্রম দিয়ে প্রতিটি স্তরের নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তারেক রহমান মানেই তৃণমূলের শক্তি, আর সেই শক্তির ওপর ভর করেই তিনি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক আইকন। সম্প্রতি দেশে ফেরার বিষয়ে তার একক সিদ্ধান্তের সীমাবদ্ধতা নিয়ে তিনি যে বার্তা দিয়েছিলেন, তা ছিল মূলত দেশের শান্তিশৃঙ্খলা ও আইনি প্রক্রিয়ার প্রতি তার অগাধ শ্রদ্ধার বহিঃপ্রকাশ। সব বাধা পেরিয়ে দীর্ঘ 15 মাস পর তার এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে সত্যের জয় অনিবার্য। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন। প্রথমবারের মতো সরাসরি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে তিনি জানান, তিনি জনগণের সেবক হিসেবেই দেশের সেবা করতে চান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়কালে তার এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। শহীদ জিয়ার আদর্শ আর দেশনেত্রীর সংগ্রামের চেতনাকে বুকে ধারণ করে তারেক রহমান আজ দেশের মানুষের আশার আলো। 17 বছরের নির্বাসিত জীবন তাকে করেছে আরও পরিপক্ব, আরও দৃঢ়। আজ যখন তিনি নিজ ভূমিতে ফিরেছেন, তখন কোটি কোটি মানুষের একটাই প্রত্যাশা, তার নেতৃত্বে বাংলাদেশ আবার তার হারানো গণতান্ত্রিক গৌরব ফিরে পাবে।